Dear students, welcome to my channel Mohas Math Magic. আমরা গত ক্লাসে লিমিট বা সীমা চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের একের দাগে 2 অবধি সমাধান করেছিলাম। আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের দাগে 3 থেকে আজকে আমরা সমাধান করব। তো দেখে নিই কি আছে একের দাগ 3-এ। আমাদের মান নির্ণয় করতে হবে কোন লিমিটের। লিমিট x টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই sin 2x সমান লিমিট x টেন্ডস টু 0। এখানে কত আছে 4 টু দি পাওয়ার x আছে মাইনাস 1। সেজন্য আমরা কি করেছি, যেহেতু এখানে ঘাত x আছে আমি x দিয়ে ভাগ করেছি, সাথে সাথে x দিয়ে গুণ করে দিয়েছি। আবার এখানে হরে কি ছিল, sin 2x ছিল, সেই জন্য আমরা এটাকে ইভ্যালুয়েট করার জন্য sin 2x কে 2x দিয়ে ভাগ করেছি, সাথে সাথে 2x দিয়ে গুণ করেছি। এবার এই ফরম্যাটটা এবং এই ফরম্যাটটা আমাদের একটা নির্দিষ্ট ফরম্যাটে সীমাবদ্ধ হয়ে যাবে, সেজন্য x আর 2x এর ক্ষেত্রে x আর x এলিমিনেট করলাম, তাই এই ভ্যালুটা কত হয়ে যাবে 1/2। যেহেতু এটা কনস্ট্যান্ট, পরের স্টেপে আমরা কি করেছি 1/2 কে আমরা লিমিটের বাইরে বার করে নিয়েছি। সমান এই দুটো পার্টকে আমি দুটো আলাদা লিমিটে কিন্তু ভাগ করে নিয়েছি। লিমিট x টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই 2x সমান হাফ অফ, দেখো এটা কি ফর্মে আছে, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান কি হয়ে যায় log a টু দি বেস e। এখানে a এর জায়গায় 4 আছে, সেজন্য আমরা কি লিখলাম log 4 টু দি বেস e ডিভাইডেড বাই, আমি এখানে কি করছি লিমিটটাকে চেঞ্জ করেছি, 2x এর পরিবর্তে z পুট করেছি, যেহেতু x টেন্ডস টু 0 বলে দেওয়া আছে তাহলে z টেন্ডস টু কি হবে 0 হবে, তাহলে এই লিমিটটা চেঞ্জ হয়ে কি হবে z টেন্ডস টু 0 sin z ডিভাইডেড বাই z সমান হাফ অফ log 4 টু দি বেস e ডিভাইডেড বাই, আমরা কি জানি লিমিট z টেন্ডস টু 0 sin z বাই z সমান কত হয়ে যাবে 1, তাহলে এটা সমান হবে হাফ অফ log 4 টু দি বেস e সমান log অফ, এখানে যেহেতু কি আছে গুণফল আকারে 1/2 আছে, আমরা ঘাত আকারে সেটাকে ট্রান্সফর্ম করতে পারি, তাহলে 4 টু দি পাওয়ার হাফ অর্থাৎ 4 এর বর্গমূল নির্ণয় করতে হবে। 4 এর বর্গমূল কত হবে 2, তার মানে আমাদের অ্যানসারটা হলো কত log 2 টু দি বেস e। একের দাগে 4 এর মান নির্ণয় করতে হবে কোন লিমিটের। লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2h মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 3h মাইনাস 1 সমান লিমিট h টেন্ডস টু 0, এখানে e এর ঘাত কত আছে 2h, সেজন্য e টু দি পাওয়ার 2h মাইনাস 1 কে 2h দিয়ে ভাগ করেছি, সাথে সাথে 2h দিয়ে গুণ করে দিয়েছি। নিচে আছে e টু দি পাওয়ার 3h মাইনাস 1, যেহেতু e এর ঘাত 3h সেজন্য এই পুরো অংশটাকে কি করেছি 3h দিয়ে ভাগ করেছি, সাথে সাথে 3h দিয়ে গুণ করেছি। এবার এই ফরম্যাটটা এবং এই ফরম্যাটটা নির্দিষ্ট ফরম্যাটে আমরা আবদ্ধ করতে পেরেছি, সেই জন্য 2h এবং 3h এর মধ্যে এইচটাকে এলিমিনেট করলাম, তাহলে এক্সট্রা পার্ট বা কনস্ট্যান্ট পার্ট হিসেবে 2/3 কি হবে, এর পরের অংশে লিমিটের বাইরে চলে যাবে। 2/3 ইন্টু এটাকে আমি দুটো লিমিটে কি করলাম লব এবং হরকে দুটো লিমিটে ভাগ করে দিলাম, তাহলে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2h মাইনাস 1 ডিভাইডেড বাই 2h ডিভাইডেড বাই লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3h মাইনাস 1 ডিভাইডেড বাই 3h। এবার এই দুটো ক্ষেত্রে 2h এবং 3h কে যথাক্রমে আমরা কি ধরেছি y এবং z ধরেছি। আমাদের h টেন্ডস টু 0 বলে দেওয়া আছে, তাহলে h টেন্ডস টু 0 হলে y টেন্ডস টু 0 হবে এবং z টেন্ডস টু 0 হবে। এই মানগুলো আমরা কোথায় সাবস্টিটিউট করে দেবো, এই দুটো লিমিট অংশে। সমান 2/3 লিমিট, এখানে কি ছিল h টেন্ডস টু 0 ছিল, ট্রান্সফর্ম হয়ে গিয়ে কি হলো y টেন্ডস টু 0 e টু দি পাওয়ার y মাইনাস 1 ডিভাইডেড বাই y ডিভাইডেড বাই, এখানে ছিল লিমিট h টেন্ডস টু 0, সেটা কিসে কনভার্ট হয়েছে z টেন্ডস টু 0 তে, z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার, এখানে 3h ছিল তার বদলে z বসিয়েছি মাইনাস 1 ডিভাইডেড বাই 3h ছিল z বসিয়েছি। তাহলে দেখো তো লব এবং হরে উভয় ক্ষেত্রেই যে ফরম্যাটটা আছে সে প্রত্যেকটা ফরম্যাটের ভ্যালু কিন্তু আমরা কি জানি লিমিটিং ভ্যালু 1, সেজন্য সমান কি লিখেছি 2/3 ইন্টু 1/1 সমান আমাদের অ্যান্সার বেরোলো 2/3। একের দাগে 5 লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা x মাইনাস b টু দি পাওয়ার বিটা x ডিভাইডেড বাই x, এটাকে আমি সাজিয়ে নেব, তার জন্য কি করব আমি পরের স্টেপে কি করেছি লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা x, আমি একটা মাইনাস 1 এনেছি প্লাস 1 এনেছি মাইনাস b টু দি পাওয়ার বিটা x ডিভাইডেড বাই x সমান লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা x মাইনাস 1 মাইনাস অফ, এই দুটো থেকে আবার কমন নিয়েছি, তাহলে কত হয়ে যাবে b টু দি পাওয়ার বিটা x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 b টু দি পাওয়ার বিটা x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা x মাইনাস 1, এখানে ডিভাইডেড বাই কত আছে x আছে, সেই জন্য আমি আলফা x এর ইকুয়াল করার জন্য
এখানে আলফা এনেছি, সাথে সাথে আলফা দিয়ে কী করেছি আমি গুণ করে দিয়েছি। মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1। এখানে যেহেতু ঘাতে বিটা এক্স আছে, আমি তাহলে কী করবো, এক্সের সাথে এখানে বি এনেছি, সাথে সাথে বি দিয়ে আমি গুণ করে দিয়েছি। এবার দেখো তো, এখানে আলফা এক্সের পরিবর্তে আমি ওয়াই পুট করেছি এবং বিটা এক্সের পরিবর্তে আমি জেড পুট করেছি। তাহলে এক্স টেন্স টু 0 হলে ওয়াই টেন্স টু কত হবে, 0 হবে, এবং জেড টেন্স টু 0 হবে। সমান দেখো এখানে একটা আলফা, কেন না, আলফা তো কনস্ট্যান্ট পদ, তাহলে কনস্ট্যান্ট যেহেতু আমি লিমিটের বাইরে নিয়ে চলে আসতে পারি, আলফা ইন্টু লিমিট, এটা কি হবে, এক্সের জায়গায় ট্রান্সফর্ম হয়ে ওয়াই হবে। ওয়াই টেন্স টু 0 এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস বিটা ইন্টু লিমিট জেড টেন্স টু 0 বি টু দি পাওয়ার জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড সমান আলফা ইন্টু, এটা কি ফরম্যাটে চলে এলো, লগ এর ফরম্যাটে, তার মানে লগ এ টু দি বেস ই মাইনাস বিটা ইন্টু, এটাও কি এই লিমিট সমান লগ বি টু দি বেস ই। একের দাগে 6 লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস 3x ডিভাইডেড বাই এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস 3x। এখানে যেহেতু 3x আছে, আমি এক্সের সাথে কি করলাম 3 আনলাম, তাহলে যেহেতু এখানে 3 এনেছি 3 দিয়ে ভাগ করেছি, সাথে সাথে 3 দিয়ে আমি কি করেছি গুণ করে দিয়েছি। এবার আমি সাবস্টিটিউট করছি 3x এর পরিবর্তে জেড। এবার যেহেতু এক্স টেন্স টু আমাদের 0 বলে দেওয়া আছে, তাহলে জেড টেন্স টু কত হবে, 3 সঙ্গে যদি 0 গুণ করি জেড টেন্স টু হয়ে যাচ্ছে 0। এবার এখানে আমরা সাবস্টিটিউট করে দিই এই লিমিটটাতে, সমান 3 যেহেতু কনস্ট্যান্ট, 3টা আমি লিমিটের বাইরে আনলাম, লিমিট এক্স টেন্স টু থেকে লিমিটটা চেঞ্জ হয়ে জেড টেন্স টু 0তে আমাদের ট্রান্সফর্ম হলো। লগ অফ 1 প্লাস, আমরা 3x এর পরিবর্তে জেড বসাচ্ছি, আর ডিভাইডেড বাই কত ছিল 3x, সেখানেও জেড বসাচ্ছি। দেখো তো এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মে এলো, লিমিট ফর্মে এলো। এটার ভ্যালু কত, লিমিট জেড টেন্স টু 0 লগ অফ 1 প্লাস জেড ডিভাইডেড বাই জেড সমান হয় আমরা জানি কত 1। তার মানে পরের স্টেপে আমরা কত বসিয়ে যাব, 3 ইন্টু এই লিমিটের পরিবর্তে আমরা 1 বসাবো, তার মানে আলটিমেটলি মার বের হলো কত 3। একের দাগে 7 লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস 1 সমান লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আছে, সেই জন্য আমরা কী করেছি, যেহেতু 2 এর ঘাত এক্স, সেই জন্য এক্স দিয়ে ভাগ করেছি, যেহেতু এক্স দিয়ে ভাগ করেছি এক্স দিয়ে আমি গুণও কিন্তু করে দিয়েছি। ডিভাইডেড বাই কী ছিল, রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস 1। এবার এই দুটো পার্টকে আমি দুটো আলাদা লিমিটে কী করলাম, ভাগ করে নিলাম, সমান লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, এখানে কত আছে, এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস 1 আছে, আমি লিখেছি এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস 1। এবার হর থেকে করণী বাদ দেবো, সেজন্য করণী নিরসন উৎপাদক রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস 1 দিয়ে আমি লব এবং হরকে কী করেছি গুণ করে দিয়েছি। এটা কি ফর্ম্যাটে এসছে, লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, যেখানে এ জায়গায় কত আছে 2, তাহলে এটা সমান কত হয়ে যাবে, লগ এ টু দি বেস ই, যেখানে এ সমান হচ্ছে 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, এখানে লবে কত আছে এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস 1 লিখে দিলাম। আর এখানে হরের ক্ষেত্রে যে ফর্ম্যাটটা আছে সেটা কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফর্মে আছে। তাহলে আমরা কি জানি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার হলে কত হয়ে যাবে 1 রুট ওভার অফ 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, তার মানে 1 প্লাস এক্স হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 1 এর স্কোয়ার মানে 1। এবার প্লাস 1 আর মাইনাস 1 আমাদের এলিমিনেট হয়ে গেল, সমান লগ 2 টু দি বেস ই ইন্টু লিমিট এক্স টেন্স টু 0। এখানে দেখো তো ওপরেও কি আছে, হরের ক্ষেত্রেও আছে এক্স, লবের ক্ষেত্রেও আছে, লবেও আছে এক্স, হরেও আছে এক্স, তাহলে এক্স এক্স এলিমিনেট হয়ে যাবে। তাহলে শুধুমাত্র আমাদের কোন অংশটুকু পড়ে থাকবে, রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস 1 সমান লগ 2 টু দি বেস ই ইন্টু, এখানে এক্স টেন্স টু যেহেতু 0 বলে দেওয়া আছে, এক্সের পরিবর্তে আমি 0 বসাবো, তাহলে কত হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে রুট ওভার অফ 1 প্লাস 0, তার মানে 1, এটার মান হচ্ছে 1, এটার মান কত দেওয়া আছে 1, তাহলে 1 প্লাস 1 সমান হয়ে গেল 2, তার সঙ্গে গুণ হচ্ছে কত, লগ 2 টু দি বেস ই, অর্থাৎ পুরো ভ্যালুটা হচ্ছে কত 2 ইন্টু লগ 2 টু দি বেস ই। এরপর একের দাগের 8 লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান লিমিট এক্স টেন্স টু 0। এর পরের স্টেপে আমি কি করেছি, এই ভগ্নাংশের লব এবং হরকে উভয়কে কি করেছি আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করেছি, তাহলে কি হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু, এখানে আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2
ডিভাইডেড বাই এখানে ছিল কত এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গেও গুণ করেছি কত ই টু দি পাওয়ার এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0। এবার ই টু দি পাওয়ার এক্স দিয়ে এই পুরো পদগুলোকে আমি যতগুলো 3টে পদ আছে গুণ করে দিয়েছি। গুণ করলে তাহলে কত হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান হয়ে যাবে 1 মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার সমান লিমিট এক্স টেন্স টু 0। এটাকে আমি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মে সাজিয়েছি। দেখো ই টু দি পাওয়ার 2x সময় লেখা যায় ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার। আচ্ছা এখানে আছে মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটাকে লেখা যায় 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস 1 আছে প্লাস 1কে লেখা যায় 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা কি ফর্ম্যাট এলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার সমান লিমিট এক্স টেন্স টু 0। এখানে এটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে, তার মানে a মাইনাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার সমান লিমিট এক্স টেন্স টু 0। এবার এই লিমিটটাকে কি করলাম একটা না রেখে দুটো পার্টে ভাগ করেছি আমাদের হিসেবে সুবিধার জন্য। সেটা কি করেছি দেখো এই অংশটাকে আমি একসাথে নিয়েছি আর সরি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটাকে আমি একটা পার্টে রেখেছি আর লিমিট এক্স টেন্স টু 0 1 বাই ই টু দি পাওয়ার এক্সকে আমি কি করেছি আরেকটা পার্টে ভাগ করে নিয়েছি সমান এই পুরো অংশটা সমান আমি কি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স তার হোল স্কোয়ার, যেহেতু দুটোরই স্কোয়ার আছে সেজন্য আমরা লিখতে পারলাম ইন্টু এখানে লিমিটিং মানটা আমি পুট করেছি 1 বাই ই টু দি পাওয়ার এক্স আছে 1 বাই ই টু দি পাওয়ার এক্সের জায়গায় কত বসিয়েছি 0 সমান আমরা কি জানি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স সমান কত হয় 1 হয় 1 বসিয়েছি তাহলে 1 এর হোল স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 0 ছিল ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু আমরা কত জানি 1 বসিয়ে দিয়েছি, তার মানে নির্ণেয় মান হলো কত 1। আচ্ছা আজকের পর্যন্ত আমরা এখানেই সমাধান করাটা থামিয়ে দেব, পরের ক্লাসে আমরা নেক্সট প্রশ্নগুলো আমরা আবার সমাধান করব। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবে। যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যেতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।